Question number 2 কি কৈছে? Question number 2 কৈছে the area of a rectangular plot is 528 meter square. The length of the plot is 1 more than twice its breadth. তো লেন্থটো কিমান হ'ব? ব্ৰেথৰ যিমান থাকিব তাতকৈ 1 বেছি হ'ব আৰু টুৱাইস হ'ব, মানে 2 গুণ হ'ব আৰু তাতকৈ 1 বেছি হ'ব হৈছে। তো উই নিড টু ফাইন্ড দ্য লেন্থ এণ্ড ব্ৰেথ অফ দ্য প্লট। তো এতিয়া চোৱা, এইটো ইয়াত ডায়েগ্ৰাম দি বুজাই দিছোঁ 1 নম্বৰ কুৱেশ্যন। তো এইটো এটা ৰেক্টেংগুলাৰ প্লট আছে হৈছে, ৰেক্টেংগুলাৰ প্লট আছে। তো ইয়াৰ এৰিয়া এইখিনি এৰিয়া কিমান আছে? 528 মিটাৰ স্কুৱেৰ আছে, হ'ব হৈছে। তো এইটো আছিল লেন্থ, এইটো আছিল ব্ৰেথ, হ'ব। তো ব্ৰেথটো কি কৈছে? ব্ৰেথটো যদি এক্স ধৰা হয়, তো ব্ৰেথতকৈ লেন্থটো কিমান বেছি কৈছে? ব্ৰেথতকৈ এইটো 2 গুণ। তো 2 গুণ হ'লে কি হ'ব? 2x হ'ব, 2 গুণ হ'লে 2x হ'ব। আৰু কৈছে 1 মোৰ, তাৰমানে আৰু 1 বেছি আছে, 2 গুণতকৈ আৰু 1 বেছি আছে। তো ব্ৰেথ যদি x হয়, এইটো x ধৰিছোঁ, তেন্তে ব্ৰেথতকৈ কি কৈছে? 2 গুণতকৈ আৰু 1 বেছি আছে, 2 গুণতকৈ আৰু 1 বেছি আছে, মানে 2x + 1, টুৱাইস কৈছে, তো 2x হ'ব, আৰু 1 বেছি কৈছে, তো +1। তো আমি এইটো লেট কৰিম, এইটো চোৱা, লেট ব্ৰেথ বি কিমান? x, আৰু লেন্থ কিমান হ'ব? লেন্থ কি হ'ব? 2x + 1 হ'ব, বুজি পাইছা এইটো, হয়নে? তো এতিয়া এৰিয়া কি লিখিম? therefore এৰিয়া ইকুৱেল টু কিমান দিয়া আছে? এইটো গিভেন এৰিয়া কিমান দিয়া আছে? 528 আছে, হৈছে। তো এৰিয়া ইকুৱেল টু আমি কি লিখিব পাৰোঁ? সো therefore এৰিয়া ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ? L × B লিখিব পাৰোঁ। ৰেক্টেংগলৰ এৰিয়া কি আছিল? L × B। তো এৰিয়া দিয়া আছে, চোৱা, 528 দিয়া আছে, 528 L × B। L কিমান আছিল আৰু B কিমান আছিল? B আছিল x আৰু L কিমান আছিল? x, 2x + 1 আছিল, 2x + 1 আছিল। তো এটা আছিল লেন্থ আছিল, এইটো আছিল ব্ৰেথ। তো এইটো আমি ইনটু হিচাপত আছে, হয় না? তো এইটো আমি কি কৰোঁ এতিয়া? জাষ্ট ক্যালকুলেশন কৰোঁ। তো 528 ইকুৱেল টু এইটোক ইনটু কৰি দিয়া, তো 2x² হ'ব, 2x² হ'ব, প্লাছ x × 1 কিমান হ'ব? x হ'ব। তো এইটো কি এইফালে লৈ আহা, তো এইটো কি হ'ব? মাইনাছৰ 528 হ'ব। তো 2x² + x - 528 ইকুৱেল টু এইফালে কি থাকিল? 0 থাকিল। তো এইটো 0টো এইফালে লিখিলোঁ, বুজি পাইছে এইটো? তো এতিয়া এইটোৰ পৰা এক্সৰ ভেলু ওলাম, তো এক্সৰ ভেলু ওলালেহে আমি কি লেন্থ আৰু ব্ৰেথ ওলাব পাৰিম। তো এক্সৰ ভেলু যে কি ব্ৰেথ আছিল নহয়, আৰু লেন্থটো কিমান আছিল? 2x + 1। তো এক্সৰ ভেলু ওলাব লাগিব, এক্সৰ ভেলু ওলাই ইয়াত বহাই দিলে হ'ল, হয় না? তো এতিয়া চোৱা, এইটো ফেক্টৰাইজেশ্যন মেথড কৰি এক্সৰ ভেলু ওলাব পাৰি। কোৱাড্ৰিক ইকুৱেশ্যনত দুটা ফৰ্মেট আছে, এটা কোৱাড্ৰিক ফৰ্মুলাৰ দ্বাৰা সলিউশন কৰিব পাৰি, কোৱাড্ৰিক ফৰ্মুলা, আৰু এটা কি ফেক্টৰাইজেশ্যন কৰি ফৰ্মুলা ওলাব পাৰি, হ'ব। তো আমি ফেক্টৰাইজেশ্যন জানোই না। তো ফেক্টৰাইজেশ্যনৰ দ্বাৰা আমি কি কৰিম? ইয়াততো কোৱা নাই যে কোৱাড্ৰিক ফৰ্মুলাৰ পৰা এইটো সলিউশন কৰা বা ফেক্টৰাইজেশ্যনৰ পৰা সলিউশন কৰা, কোৱা নাই। তো আমি ফেক্টৰাইজেশ্যন মতে কৰি যাওঁ, অঁ। তো এইটো চোৱা কি হ'ব? 8ৰ লগত 8ৰ ইনটু হয় না? তো 2 × 528 কিমান হ'ব?
2 into 528 এইটো কি হ'ব 1056 হ'ব 1056 হ'ব 2 into 528 কৰিলে 1056 তো এইটোক আমি কি কৰিম এনেকৈ যাতে মানে ইনটু কৰিম দুটা নাম্বার দি যাতে আমার কি হয় এই x থাকে তো এটা চাও ফার্স্ট ফ্যাক্টরাইজেশন কৰি লও তো এটা 2 দি কৰিলে কি হ'ব 528 থাকিব 528 থাকিব তাৰ পিছত চোৱা 2 দি আকৌ দিয়া তো 2 দি আকৌ দিলে কি হ'ব 264 থাকিব আকৌ 2 দি দিয়া তো 132 থাকিব আকৌ 2 দি দিলে 2 6 12 আকৌ 2 6 12 হল আকৌ 2 দি দিলে 2 3 2 3 33 আকৌ কি কৰিম এতিয়া 3 দি দিম 2 দি তো না যায় 3 দিম 3 11 33 তো এতিয়া কি কৰিম চোৱা এটোৰ পৰা আমি কোনখিনি ললে আমাৰ এটো মিলি যায় তো যদি আমি এটো 3 11 33 আৰু বাকি এইখিনি কৰাচোন কি হয় 2 into 2 4 4 into 2 8 8 into 2 16 16 into 2 32 তো 32 এইখিনি হল 32 এইখিনি হল 33 তো এইখিনি ইনটু কৰিলে আমাৰ এইটো পাম হয় না তো এতিয়া কি করি 33 এর পৰা 32 বাদ দিলে আকৌ x পাম না নাই 33 এর পৰা 32 বাদ দিলে x পাম হয় না বুঝি পাইছা এই দুটা লম মানে দুটা ইনটু কৰিম আকৌ যি দুটা ইনটু কৰিম প্লাস মাইনাস কৰি যাতে আকৌ এইটো ইয়াত পোৱা যায় এই মিডল ভ্যালুটো মিড টার্মটো পোৱা যায় হয় না তো ফ্যাক্টরাইজেশন মেথডটো তো জানাই কেনেকৈ কৰিব লাগে ঠিক আছে তো এটা সোয়া এতিয়া কি কৰিম 2x স্কয়ার তো প্লাস 33x মাইনাস 32x মাইনাস 528 ইকুয়াল টু 0 আচ্ছা জাস্ট এই মিডল টার্মসটক এনেকৈ লিখিছো তো মানে কি 33x এর পৰা 32 গলে কি x এ পাম না তো এটা পাম তো হল তো এটা এতিয়া কি কৰিম কমন লম তো এতিয়া কি কমন লওয়া যায় x কমন লওয়া যায় তো x কমন ললে কি হ'ব ইয়াত 2x হ'ব ইয়াত কিমান হ'ব 2x হ'ব প্লাস 33 হ'ব 2x প্লাস 33 হল না তো এই ফালেও সেম হ'ব ইয়াত 2x প্লাস 33 এ হ'ব হয় না ইকুয়াল টু 0 তো ইয়াত কি লব লাগে তো ইয়াত 16 ললে 32 হল 16 ললে 16 2 32 তো ইয়াত মাইনাস আছে তো ইয়াত মাইনাস লম হল তো 16 2 32 হল আকৌ ইয়াত মাইনাস ইনটু প্লাস কৰিলে এটো মাইনাস তো আহি গল তো 16 into 33 কৰিলে কিমান হ'ব 528 হ'ব হৈছে বুজি পাইছা তো এতিয়া চোৱা এটো আৰু এটো সেম আছে দুটা মিলি এটা লিখিব পাৰো 2x plus 33 হল আৰু এটো x minus 16 এটো লওয়া x minus 16 এটো হল আমার কি ফ্যাক্টর এই দুটা কি ওলাল ফ্যাক্টর ওলাল তো ইয়ার পরে কি লিখিব পাৰো 2x plus 33 equal to 0 আনটো কি লিখিব পাৰো x minus 16 equal to 0 তো ইয়ার পৰা x এর ভ্যালু লোৱা x equal to কিমান ওলায় x equal to কিমান ওলায় x equal to তো ইয়াত x equal to কিমান ওলায় x equal to 2x equal to ইয়াত চোৱা 2x আছে 2x লিখিছো
এইফালে -33 গ'ল তো x ইকুৱেল টু -33/2 লিখিব পাৰোঁ 2 তো ইনটুত আছে এইফালে গৈ ডিভাইডেড হৈছে আৰু এটা আছে x ইকুৱেল টু এইটো কি লিখিব পাৰোঁ x ইকুৱেল টু প্লাছৰ 16 তো আমাৰ এইটো পজিটিভ ভ্যালু অলৱেজ পজিটিভ ভ্যালু ল'ব লাগে হৈছে এইটো তো নেগেটিভ ভ্যালু আছে আৰু ফ্ৰেকশন মোডত আছে তো আমাৰ পজিটিভ ভ্যালু যেটো ওলাই এইটো x ৰ ভ্যালু তো এতিয়া আমি কি লিখিম তো ব্ৰেথ কৈছে নহয় BREADTH ব্ৰেথ x আছিল তো x ইকুৱেল টু কিমান পালো 16 তো লেন্থ কিমান হ'ব লেন্থ কিমান আছিল 2x প্লাস 1 আছিল তো 2 ইনটু x ৰ ভ্যালু 16 প্লাস 1 হ'ব 2 16 যে 32 প্লাস 1 33 তো এটো মিটার স্কয়ার আছিল তো এটো মিটার হ'ব এটো মিটার হ'ব ইউনিট বুজি পাইছা ঠিক আছে ইজি আছে প্র্যাকটিস কৰি লবা নেক্সট 2 নম্বৰ কি কৈছে 2 কৈছে the product of two consecutive positive integers consecutive means কি serially এটাৰ পিছত আনটো 1 ৰ consecutive কি হ'ব 2 হ'ব 3 ৰ কিমান হ'ব 4 হ'ব মানে serially 1 ৰ পিছত 2 2 ৰ পিছত 4 2 ৰ পিছত 3 3 ৰ পিছত 4 এনেকুৱা তো এটো consecutive positive integers কথা কৈছে হৈছে তো যদি আমি কি কৰো লেট কৰো let first integer be x ধরো তো সেকেন্ড ইন্টিজার কোনটা হবে সেকেন্ড ইন্টিজার be x plus 1 হবে কারণ এটো যেটা হবে এটার নেক্সট ইন্টিজারসটো হবে সেকেন্ড পিছৰটো বুজি পাইছা এতিয়া কৈছে we need to find the integers তাহলে এটো আৰু এটোৰ ভ্যালু কিমান হ'ব ওলাব লাগে তো according to question কি কৈছে সোয়া কৈছে যে the product of two consecutive positive integers মানে এটো আৰু এটোৰ product কিমান আছে 306 আছে তো এটো লিখো x into x plus 1 equal to কিমান আছে 306 এটো আছিল according to question মতে এটোই না এটো এটা ইন্টিজারস আছিল এটো এটা ইন্টিজারস আছিল এই দুটার প্রোডাক্ট করিলে কিমান এটো পাম 306 পাম হল তো এটা জাস্ট ইকুয়েশনটো বনাই লই ক্যালকুলেশন করিম হইছে তো x into x x square plus x into 1 x এ হবে equal to 306 তো এটা x square plus x এটা এইফালে লৈ আহা মাইনাসৰ কি হ'ব 306 ইকুৱেল টু 0 থাকিব এইফালে তো এটা আমাৰ কি হল ইকুৱেশন হল তো এটক জাস্ট কি কৰিম সলিউশন কৰিম তো সলিউশন কৰিলে কি হ'ব ফ্যাক্টৰাইজেশন মেথডৰ দ্বাৰা কি কৰিম সলিউশন কৰিম তো এটো ইয়াত 1 আছে মনে মনে কি আছে 1 into 306 এটাই হ'ব 306 তো 306 ৰ ফ্যাক্টৰাইজ কৰা 306 এটক 2 দি ফ্যাক্টৰাইজ কৰিলে কিমান হ'ব 153 হবো 153 2 1 জ 2 তার পিছত 1 থাকিল 0 থাকিল 2 5 জ 10 তার পিছত 6 153 ঠিক আছে তো 2 দি তো না যায় এটো 3 দি দিয়া 3 দি দিলে কিমান হয় 51 হল আৰু ইয়াক 51 কাকো কিমান দি যায় 2 দি তো না যায় 3 দি দিলে 17 হল হইছে তো এটো আমার হল কি ফ্যাক্টরাইজ করা তো ইয়ার পরে সোয়া কোনটো ললে আমার কি হবে এটা মিডল টার্মস তো x থাকিব হয় না তো এটক যদি আমি 8 ইয়াত কি আছে 2 3 জাৰ 6 6 3 জাৰ 18 18 আৰু 17 ইনটু কৰিলে এটো পাম না 18 আৰু 17 ইনটু কৰিলে এটো পাম তো 18 ৰ পৰা 17 বাদ দিলে আকৌ এটো পাম x পাম হয় না এটা পাম মানে x পাম তো এটা এনে কি করে x স্কয়ার প্লাস 18x মাইনাস 17x মাইনাস 306 ইকুয়াল টু 0 বুঝি পাইছা তো এটা এতিয়া কমন লওয়া x কমন ললে কি হবে x প্লাস 18 থাকিব ইয়াত হ'ব ইয়াত x প্লাস 18 এ থাকিব হ'ব ইকুয়াল টু 0 তো ইয়াত কোনটো লম -17 ললে ইয়াত মিলি যায় -17x হল আকৌ -17 into
প্লাসৰ 18 কৰিলে মাইনাসৰ 306 পাম হল তো এই দুটা মিলি এটা লিখা x plus 18 আনটো কি আছিল x minus 17 equal to 0 তো এটা কি x plus 18 equal to 0 এটা হ'ব আৰু এটা x minus 17 equal to 0 এটা হ'ব তো ইয়াৰ পৰা x ৰ ভ্যালু ওলাই লোৱা x is equal to minus 18 হলে এটো আৰু এটোত কি হল x is equal to plus or 17 হল বুজি পাইছা তো এতিয়া পজিটিভ তো অলওয়েজ লম পজিটিভ x ৰ ভ্যালুটো পজিটিভ লব লাগে হয় না তো এতিয়া ইন্টিজার্স তো কি কৈছে ফার্স্ট ইন্টিজার্স লিখিম সো देयरफॉर ফার্স্ট ইন্টিজার্স x আছিল নহয় তো x ৰ ভ্যালু কিমান 17 আৰু সেকেন্ড ইন্টিজার্স কি আছিল সেকেন্ড ইন্টিজার্স কি আছিল x plus 1 আছিল হয়না তো x কিমান 17 plus 1 কৰিলে কিমান হ'ব 18 হ'ব তো এইখিনি আমাৰ आंसर তো ফার্স্টৰ ইন্টিজার্স 17 আৰু সেকেন্ড ইন্টিজার্স 18 এটো আমাৰ কি হল आंसर হল বুজি পাইছা নেক্সট হ'ব তোমার 3 নম্বৰ নেক্সট কিমান 3 নম্বৰ 3 নম্বরত কি আছিল কোশ্চেন সোয়ায়াত Ram's mother is 26 years older than him তার মানে রামত কই রামর মাদার কিমান ইয়ার্স বেশি আছে 26 ইয়ার্স তো কইছে the product of their ages 3 years from now will be 360 তার মানে ইহতৰ এজ যেটো আছে 3 years from now তার মানে 3 years after কৰিলে যেটো হ'ব এইটোৰ প্ৰডাক্ট কিমান হ'ব 360 হ'ব তো এতিয়া কি কৈছে we would like to find Ram's present age তো রামৰ present age তো ওলাব লাগে তো এটো কি কৰিম লেট কৰিম Ram's age ঠিক আছে Ram's age be x his mother age be his mother is be x plus 26 হবো হয় না কারণ 26 ইয়ার্স বেশি আছিল 26 ইয়ার বেশি আছিল তো এতিয়া সো আফটার 3 years from now 3 years from now রামৰ এজ কিমান হ'ব Ram's age কিমান হ'ব Ram's age x plus 3 years মানে 3 years বাঢ়ি যাব আৰু his mother age কিমান হ'ব 8 ৰ লগত 3 বাঢ়ি যাব তো x plus 26 তো আছিল তাৰ লগত আৰু 3 years বাঢ়ি যাব বুজি পাইছা এটো প্ৰেজেন্ট এজ আছে হয়নে আৰু এটো কি আছিল 3 years পিছত কি হ'ব এটো হ'ব তো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি কৈছে জানা সো রামৰ এজ যেটো আছে 3 years পিছত রামৰ এজ যেটো আছে আৰু রামৰ মাদাৰৰ এজ যেটো আছে এই দুটাৰ প্ৰডাক্ট কৰি কিমান হ'ব 360 হ'ব 360 হ'ব তো এটো লিখিম তো এটো ইনটু x plus 3 into x plus 26 plus 3 equal to কি হ'ব 360 হ'ব বুজি পাইছা তো এটো ক্যালকুলেশন করা ক্যালকুলেশন কৰি সলিউশন উলাই দিলে आंसर হ'ব তো এটো কি আছিল এটোৰ লগত এই গোটেইখিনি ইনটু হ'ব তো সোয়া x plus 3 হয়না তো ইয়াত সোয়া 26 আৰু 3 কিমান হ'ব x plus 29 হ'ব equal to 360 এতিয়া এটোৰ লগত এটো ইনটু কৰি দিয়া তো x ৰ লগত x ৰ ইনটু কৰিলে x স্কয়াৰ হ'ব আৰু x ৰ লগত 29 স্কয়াৰ কৰিলে প্লাস 29x হ'ব প্লাস 3 into x 3x প্লাস 3 into 29 কিমান হ'ব 3 into 29 কৰিলে 3 into 29 কৰিলে 3 9 are 27 hence 2 3 2 are 6 plus 2 8 তো 87 হ'ব 87 equal to 360 হল
তো এতিয়া চোৱা এইটো কি এক্স স্কুৱাৰ থাকিল প্লাছ 29x আছে ইয়াত 3x আছে কিমান হ'ব 32x হ'ব প্লাছ 87 362 এইফালে লৈ আহা মাইনাছ 360 ইকুৱেল টু এইফালে কি থাকিল 0 থাকিল তো এইটো x স্কুৱাৰ প্লাছ 32x এইটো 360 ৰ পৰা 87 বাদ দিয়া মাইনাছ কৰা তো মাইনাছ কৰিলে কিমান থাকিব 273 0 পৰা 7 0 10 ৰ পৰা 7 গলে 3 16 ৰ 15 ৰ পৰা 8 গলে 7 আৰু এইটো 273 হল তো এতিয়া কি হল এইটো এটা ইকুৱেশ্যন হৈ গল তো ইকুৱেশ্যনটোৰ পৰা আমি কি কৰিম ax স্কয়ার bx প্লাস c এনেকুৱা ফৰ্মত আহিছে না এইটো ইকুৱেশ্যন হল ইয়াৰ পৰাহে আমাৰ সলিউশন ষ্টাৰ্ট হ'ব হয় না তো এইটো চোৱা কি কৰিম এতিয়া x স্কয়ার এইটো 273 ইয়াত মনে মনে 1 আছে এইটো 1 ইনটু 273 কিমান হ'ব 273 হ'ব তো এইটো ফ্যাক্টৰাইজ কৰা তো 273 ফ্যাক্টৰাইজ কৰা কিমান দি কৰিবা 3 দি কৰিলে যাব 2 দি গলে না যায় তো 3 দি গলে 91 হল আকৌ 3 দি না যায় 7 দি গলে 13 7 জ 91 হৈছে তো এতিয়া কোনটো লবা এটা 32 আছে ইয়াত 32 আহিব লাগিব ইয়াত 32 আহিব লাগিব তো 3 7 জ ইয়াত 21 ইনটু 13 কিমান হল 21 ইনটু 13 273 এ হয় তো এটা 21 আৰু 13 প্লাস কৰিলে কিমান হয় 134 213 34 হয় আছে এটা তো 34 হল হয় না এটো কিমান লম তেন্তে এইটো কিমান লম 34 এটা তো না হ'ব না তো এটা 13 ইনটু 3 কৰিলে 39 39 ৰ পৰা 7 গলে কি হল 3 ইনটু 13 39 9 ৰ পৰা 7 বাদ দিলে কিমান হল 32 থাকিল তো এটা আমাৰ মিলি গল তো আমাৰ কি কৰিম এতিয়া 39x minus 7x minus 273 equal to 0 এনে কইলাম হইছে 21 আৰু 13 এটো লব নোৱাৰি কাৰণ এটো কৰিলে কি হয় 34 হয় 39 আৰু 7 লব পাৰি কাৰণ এটো 32 হল হয়না তো এতিয়া x কমন লোৱা তো x থাকিল ইয়াত প্লাস 39 ইয়াত থাকিল তো ইয়াতো কি থাকিব x plus 39 থাকিবই equal to 0 তো ইয়াত কিমান লাগে -7 দিলে 7 -7x হল আকৌ -7 into 39 কৰিলে 273 হ'ব মাইনাসৰ 273 হ'ব তো এতিয়া এই দুটা মিলি এটা তো x plus 39 আৰু এটা কি থাকিল x minus 7 equal to 0 x minus 7 next তো এটা x plus 39 equal to 0 এটা লিখিব পাৰো x minus 7 equal to 0 এটা লিখিব পাৰো তো ইয়াৰ পৰা x ৰ ভ্যালু কি হ'ব প্লাস 7 ইয়াৰ পৰা x ৰ ভ্যালু কি হ'ব মাইনাস 39 তো আমাৰ অলওয়েজ কি x ৰ ভ্যালু পজিটিভ লব লাগে তো আমাৰ কোশ্চেন কি ওলাব গৈছে ৰামৰ প্ৰেজেন্ট এজ তো ৰামৰ প্ৰেজেন্ট এজ এইটো আছিল x তো লিখিম এতিয়া রামস present age of rams na present age of rams x asil to x is equal to ki 7 to 7 years বুঝি পাইছা next so 4 number কি কৈছে a train travels distance of 480 km at a uniform speed তার মানে এটা ট্রেন আছিল ঠিক আছে এই ট্রেনটো কিমান ডিসটেন্স কভার কৰিছে 480 কিলোমিটার ডিসটেন্স কভার কৰিছে ঠিক আছে ইউনিফর্ম স্পিডত ইউনিফর্ম স্পিড লাগিছে হয় না তো এতিয়া 480 কিলোমিটার গৈছে টোটাল ডিসটেন্সটো এইটো তো এইটো কভার ডিসটেন্স তো কিমান 480 কিলোমিটার
তো এইটো ইউনিফৰ্ম স্পীডত গৈছে মানে সেম স্পীডত গৈছে তো এতিয়া কৈছে ইফ দ্য স্পীড হ্যাড বিন 8 কিলোমিটার লেস then it would have taken 3 hours more to cover the same distance. তো এটা কৈছে এতিয়া কৈছে যে যদি এটোৰ স্পীড এটা আগত কি আছিল ইউনিফৰ্ম স্পীড আছিল তো তাৰ পিছত স্পীডটো কি হৈছে কমাই দিয়া হৈছিল স্পীডটো লেস কৰি দিয়া হৈছিল লেস কৰি দিয়াত কি হৈছে 8 কিলোমিটাৰ লেস কৰিছিল 8 কিলোমিটাৰ পাৰ আৱাৰ এটো লেস হৈছিল তাৰ পিছত কি টাইমটো বেছি লাগিছিল ইয়াত টাইমটো কি লাগিছিল 3 আৱাৰ্স মোৰ বেছি টাইম লাগিছিল হ'ব 3 hours more to cover the same distance তো আৰু এইটো স্পীডত গৈ লাহে লাহে গৈ এইটো কি হৈছে 3 hours বেছি লাগিছে মানে আমাৰ সেম স্পীডত গৈছিল এইখিনি পাইছিল না তো এইটো এতিয়া কি কৰিছে 8 কিলোমিটাৰ পাৰ আৱাৰ কৰি দি মানে লেস কৰি দিছো দিয়াৰ পিছত কি হৈছে 3 hours টো আৰু বেছি লাগিছে ইয়াত যেটো লাগিছে ইয়াতকৈ 3 hours টো বেছি লাগিছে তো we need to find the speed of the train তো এইটো কি কৰিম তেন্তে এই ইকুয়েশনৰ পৰা স্পীডটো ওলাম যে স্পীডটো একচুয়ালি কিমান আছিল হয়না তো এইটো কি হ'ব লেট কৰিম লেট দা স্পীড অফ ট্রেন কি ধৰিম x তো ট্ৰেইনৰ স্পীড কিমান আছিল x আছিল তো এতিয়া ডিসটেন্সটো কিমান আছিল দিয়া ডিসটেন্স তো টোটাল ডিসটেন্স তো কিমান আছিল 480 কিলোমিটার আছিল 480 কিলোমিটার এটো দিয়া আছিল তো এতিয়া যেতিয়া আমি নরমাল টাইম ধৰিম নরমাল মানে ইউনিফর্ম স্পীডত গৈছিল হয়না তেতিয়া কিমান টাইম লাগিছিল তো টাইম টেকেন ইন নরমাল স্পীড নর্মাল স্পীড যেতিয়া নর্মাল স্পীডত গৈছিল তেতিয়া কি আছিল তো টাইম গৈছে নহয় টাইমৰ ফৰ্মুলা আছিল কি ডিসটেন্স বাই স্পীড তো এটা ডিসটেন্স কিমান 480 স্পীড তো কিমান ধৰিছা x হল আৰু যেতিয়া টাইম টেকেন when স্পীড কিমান আছিল স্পীড তো এইটো আছিল যেতিয়া আমি কি স্পীড তো কমাই দিছিলো যে 8 কিলোমিটার পার আওয়ার লেস কৰিছিলো তেতিয়া কি হৈছিল তো নরমাল স্পীডৰ পৰা 8 আৱাৰ্স কমাই দিয়া নরমাল স্পীডৰ পৰা 8 মানে যেটো স্পীড ধৰিছে স্পীডৰ পৰা 8 কমাই দিয়া আৰু টাইম তো আছে d/t তো এটো ডিসটেন্স তো কিমান আছিল 480 আছিল হল তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এতিয়া সো কি হল যে 3 আৱাৰ্স মোৰস লাগিছে কোনটোত এইটোত বেছি লাগিছে তো এইটো কি হ'ব 480 বাই x minus 8 equal to এইটো 480 বাই x হল এই দুটা ইকুয়েশন কেতিয়া ইকুয়াল হ'ব যেতিয়া কি কৰিবা ইয়াত 3 আৱাৰ্স মোর লাগিছে না 3 আৱাৰ্স তো যদি মাইনাস কৰি দিয়া তেন্তে কি হ'ব সেম হ'ব মাইনাস কৰি দিলে সেম টাইম লাগিব হয়না যদি মাইনাস নকৰা তেন্তে কি হ'ব ইয়াত যদি 3 আৱাৰ্স মাইনাস নকৰা তেন্তে ইয়াত প্লাস কৰি দিলে হল কাৰণ এইটো 3 আৱাৰ্স টাইম তো বেছি লৈছিল যেতিয়া স্পীড তো কমাই দিয়া হৈছিল তেতিয়া কি 3 আৱাৰ্স তো বেছি লাগিছিল না তো এইটোত কি আছে বেছি টাইম তো বেছি হৈ আছে ইয়াত টাইম তো 3 আৱাৰ্স কম হৈ আছে তো এই কাৰণে কি কৰিছো -3 আৱাৰ্স তো ইয়াত কৰি দিছো তো এতিয়া আমাৰ কি হৈছে ইকুয়েশনটো ব্যালেন্স হৈছে বুজিছা তো এতিয়া কি কৰিম জাস্ট এইটোক এইফালে লৈ হা 3 টোক এইফালে দিয়া তো এইটো ফ্ৰেকশনটোৰ আগে ক্যালকুলেশন কৰিলো তাৰ পিছত কৰিম তো এতিয়া সব 480 x minus 8 minus হ'ব এটো এইফালে আহিলে মাইনাস হ'ব তো 480 by x equal to এটো -3 আছে এইফালে গৈ +3 হ'ব হৈছে তো নেক্সট এলসিএম লোৱা এটো আৰু এটোৰ এলসিএম
তো কি হব x ইন্টু x মাইনাস 8 এইটো এলসিএম ললো তো এইটো 480 আছে ইয়াৰ তলত কি নাই x তো নাই তো x তো ইন্টু কৰি দিয়া তো 480 ইন্টু x মাইনাস আছে মাইনাস 480 আছে 480 ইন্টু ইয়াত কোনটো নাই এইটো নাই তো এইটো ইন্টু কৰি দিয়ে ইয়াত x মাইনাস 8 ইকুয়াল টু 3 বুঝি পাইছা তো এইটো কি কৰিবা এতিয়া এইটো ইন্টু কৰি দিয়ে x স্কয়ার হ'ব মাইনাস x ইন্টু 8 হ'ব 8x হ'ব আৰু এইটো সোয়া 480x মাইনাস 480 ইন্টু x মাইনাস 480 ইন্টু x 480x হ'ব মাইনাস ইন্টু মাইনাস প্লাস হ'ব 480 ইন্টু 8 কিমান হ'ব 3840 হ'ব 3840 ইকুয়াল টু 3 এতিয়া সোয়া এইটো প্লাসৰ 480x ইয়াত আছে মাইনাসৰ 480x তো এইটো মাইনাসত আছে এইটো প্লাসত আছে কাটি দিলা তো থাকিল কি 3840 বাই x স্কয়ার মাইনাস 8x ইকুয়াল টু 3 এটা থাকিল হয় না তো এটা ক্রস করে দিয়া তো এইটো ইয়ার তলত মনে মনে 1 আছে তো এটা ক্রস করিলে কি হবে 3 ইন্টু 8 হবে তো 3 ইন্টু x স্কয়ার মাইনাস 8x ইকুয়াল টু 3840 ইন্টু 1 3840 থাকিব হ'ব তো এটা নেক্সট এইফালে করো ইয়াত কি আছিল 3 ইন্টু x স্কয়ার মাইনাস 8x ইকুয়াল টু 3840 এটা আছিল নহয় তো এতিয়া সহায় তো কি কৰিম 3 ইন্টু x স্কয়ার 3x স্কয়ার মাইনাস 3 8 24x হল না নাই ইকুয়াল টু 3840 হ'ব নাইবা এটা কৰিব পাৰা 3 টো এইফালে দি ডিভাইড কৰি দিলে হল মানে কমি যাব একে কথা তো এটা সো এতিয়া কি কৰিম 3x স্কয়ার মাইনাস 24x মাইনাস কৰি দিয়া এটা এইফালে লৈ আহা 3840 হ'ব মাইনাসৰ ইকুয়াল টু 0 তো এটার পৰা 3 দি ডিভাইড কৰিলে সো কিমান হ'ব 3 দি যদি ডিভাইড কৰা 3 তো এটো ক্যান্সেল হ'ব এটোত 8 থাকিব আৰু এটো 3840 ডিভাইড কৰিলে কিমান হ'ব এটো x স্কয়ার থাকিব বাই x স্কয়ার থাকিব ইয়াত কি থাকিব x স্কয়ার মাইনাস 8x হ'ব আৰু ইয়াত হ'ব 1280 equal to 0 এটো কি হল ডিভাইডিং বাই 3 ডিভাইড বাই 3 ডিভাইডিং বাই 3 3 দি কি কৰিলো ডিভাইড কৰিলো বুজি পাইছা নেক্সট কি হল ইয়াৰ পৰা আমি কি কৰিম এটো ফ্যাক্টরাইজেশন কৰিম ফ্যাক্টরাইজেশন কৰি সলিউশন উলাম ঠিক আছে তো ফ্যাক্টরাইজেশন কৰি সলিউশন উলাম তো এটো সোয়া ইয়াত 1 আছে তো 1 ইনটু এটো 1280 ইনটু কৰিলে 1280 হ'ব তো 1280 ফ্যাক্টরাইজ কৰিছো হা তো 2 দি ডিভাইড কৰিলে 640 আকৌ 2 দি ডিভাইড কৰিলে 320 আকৌ 2 দি ডিভাইড কৰিলে 160 আকৌ 2 দি ডিভাইড কৰিলে এনেকৈ কৰিলো তো ইয়াত কি হৈছে সোয়া তো আমাৰ এই কেইটাৰ পৰা কোনটো ললে আমাৰ কি হ'ব 8x কিমান আহিব মাইনাসৰ 8x থাকিব হয়নে এটা মিড টার্মস তো এটা সোয়া 8 2 2 4 4 2 8 8 2 16 16 2 32 এটো এটা লব পারা 2 into 2 4 into 2 8 into 5 40 তো এটা দি মিলি যায় ঠিক আছে তো 40 এর পৰা 32 গলে কিমান থাকিব 8 থাকিব তো এটো কৰা তো x স্কয়ার ইয়াত মাইনাসৰ 8 আছে এই কাৰণে কি কৰিম ডাঙৰটো মাইনাসত ৰাখিম তো মাইনাসৰ 40x আৰু হৰটো কি প্লাসত ৰাখিম 32x ইকুয়াল টু 0 32x মাইনাসৰ 1280 ইকুয়াল টু 0
বুজি পাইছা তো এতিয়া কমন লোৱা x কমন ললে x minus 40 এইটো প্লাস কৰা প্লাস সরি এইটো এনেকৈ হ'ব x minus 40 হ'ব তো ইয়াত কি লাগে 32 প্লাস কৰিলে হল হা 32 into x 32x minus এইটো হ'ব 32 into 40 কৰিলে 1280 হ'ব equal to 0 বুজি পাইছা তো এতিয়া এইটো সেম হল x minus 40 আৰু এইটো কি হল x plus 32 থাকিল x plus 32 equal to 0 তো x minus 40 equal to 0 লব পাৰো আৰু এটা x plus 32 equal to 0 লব পাৰো তো এইটো x equal to 40 আৰু এইটো x equal to minus 32 তো আমাৰ অলওয়েজ পজিটিভ স্পিড তো লব লাগে হা না স্পিড তো পজিটিভ তো লম মানে x এর ভ্যালু তো পজিটিভ লম তো আমার কি হবে ফাইনাল কি হবে দা স্পিড কি হবে দা স্পিড অফ ট্রেন কি হবে 40 কিলোমিটার পার আওয়ার হবে 40 কিলোমিটার পার আওয়ার বুঝি পাইছা এটা